এবং তরুণ শিক্ষকগণ, সুধীবৃন্দ, সাংবাদিকগণ, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, আমার সালাম জানাচ্ছি। আমি এখানে আসতে পেরে এবং বসতে পেরে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি, কারণ আমি একজন ডাক্তারদের মেলে এসেছি, সেটা আলাদা আনন্দ রয়েছে। আর ডাক্তাররা এটার উদ্যোগ নিচ্ছেন এই ধরনের একটা বিষয়ে, সেটাও আমার জন্য একটা গর্বের বিষয়। তবে সরকার যে যুক্তির ভিত্তিতে এই তামাক নিয়ন্ত্রণ অর্ডিন্যান্স পাস করতে চায় না, সেই যুক্তি যদি অনুসরণ করি আমি, তাহলে আমি বলবো আপনারা আত্মঘাতী কাজ করছেন। এইখানে যারা বসে আছেন, হার্ট ফাউন্ডেশন এবং ডাক্তাররা, কারণ যদি তামাক মানুষের খায় আর রোগ টোগ বাড়ে, ডাক্তারদের তো সুবিধা, তাই না? সেই জন্য তারা আত্মঘাতী কাজ করছে। এখানে আলোচনার যে প্রসঙ্গগুলো আমাদের উপস্থাপক একজন তরুণ ডাক্তার খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, এবং আরেকজন তরুণ ডাক্তার একদম আমাকে পিন পয়েন্টেড করে আমার কি করা আছে সেটা খুব স্পষ্ট করে বলেছেন। আমার খুব ভালো লেগেছে আপনাদের এই খুব প্রিসাইজ পয়েন্টে এই উপস্থাপনা, আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের যারা আলোচক ছিলেন তারা প্রত্যেকেই বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে খুব সুন্দর কথা বলেছেন। এইখানে কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি, অনেক সময় যেটা থাকে অনেক বাড়তি কথা বলা হয়, অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়, অনেক লম্বা বলা হয়, তা এখানে কেউই করেননি। ফলে আমরা খুব সময় মতোই আগাচ্ছি। ফলে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের খুব বেশি নতুন কিছু যুক্ত করার আছে আমার তা মনে হয় না। একটু রিপিটেশনই হবে, যে বিষয়গুলো হয়তো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এই বিষয়গুলো আলোচিত হয়েছে, আমি আবার রিপিট করি। এটা হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য, যা আমি গুরুত্বপূর্ণ মনে করছি। এবং প্রসঙ্গ প্রথমেই আসে যে একটা আইন তৈরি করলে পরে সমস্যাগুলো কোথায় হয়। এখানে যেহেতু আমরা অনেকেই ডাক্তার রয়েছে এবং অন্যরাও বিষয়টার সঙ্গে পরিচিত, এই যে অর্গানিজম গুলো ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এই কোম্পানিগুলোর কিন্তু এক ধরনের রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আপনি এক ধরনের আইন দিয়ে বাড়তে চান, তারা অন্য ধরনের বুদ্ধি বের করে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা বৈজ্ঞানিক বুদ্ধি কাজে লাগায়। সাইকোলজিস্টরা রয়েছেন যে কিভাবে মানুষকে প্রভাবিত করা যায়, তারা সেসব বুদ্ধি বাতলে দেন, গবেষণা করে। বিজ্ঞানকে কিভাবে মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা যায়, এগুলো হচ্ছে এগুলোর উদাহরণ। সাইকোলজিক্যাল গবেষণা মনে করি যে মারণাস্ত্র দিয়া বিজ্ঞান ক্ষতি করে মানুষের, তাই না? এই সাইকোলজিক্যাল গবেষণার মাধ্যমে, সোশিওলজিক্যাল গবেষণার মাধ্যমেও বিজ্ঞান হাতিয়ার হতে পারে মানুষের ক্ষতি করার জন্য। এটা সিগারেট কোম্পানিগুলো ব্যবহার করে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আসে থেকে, আরেকটা প্রসঙ্গ আসে, তারা কি করে, যারা নীতি নির্ধারণ করবে তাদেরকে হাত করে ফেলে। এটা হচ্ছে তাদের একটা টেকনিক, এই বিষয়টা করে। এখন আর সিভিল সোসাইটিকে হাত করার জন্য তারা অন্যরকম বিভিন্ন রকম বুদ্ধি ব্যবহার করে।